বাংলাদেশের জেলে আটক চিন্ময় মহারাজ। বাংলাদেশ এখন অগ্নিগর্ভ। যখন কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে নারাজ, ঠিক সেই সময় ৭৪ বছরের আইনজীবী রবীন্দ্র ঘোষ দাঁড়িয়েছেন চিন্ময় মহারাজের পক্ষে। তার জন্য তাকে মার খেতেও হয়েছে এবং হতে হয়েছে হেনস্থার শিকার। তিনি এখন চিকিৎসার জন্য ভারতবর্ষে। তিনি তার অভিজ্ঞতা তুলে ধরলেন আমাদের ক্যামেরায়। ঠিক কিভাবে চিন্ময় মহারাজকে জেলবন্দি অবস্থায় রাখা হয়েছে, চিন্ময় মহারাজকে ছাড়াবার জন্য রবীন্দ্রবাবু কিভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেটাই তুলে ধরেছেন আইনজীবী চিন্ময় মহারাজের। এটা তো চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে। আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিনতো না, আমাকেও কেউ চিনত না। এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক। এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি লয়ার হিসেবে, অ্যাজ এ লয়ার, আমি অ্যাজ এ নট অনলি লয়ার, আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার। সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা, মানুষের পাশে থাকা করেছিলাম। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। আমরা মনে করেছি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলে থাকবো। যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার না, এটাকে বলে অ্যাডিন্টারিম গভর্নমেন্টে। এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে এটার কোনো ভিত্তি নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। এইভাবে সরকার চলতে পারে না। এই চিন্ময় প্রভুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম। আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে। হ্যাঁ, হেনস্থ করেছে। আমাকে প্রথম ঢুকতেই দেবে না। আমার সঙ্গে পুলিশ ছিল, পুলিশ আমাকে হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি। পুলিশ শুধু এইবার নয়, পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে, আমাকে হেল্প করে। অনেক কাজ হয়েছে বাংলাদেশে, এবং হেল্প করে, আমাকে করে, বিশেষ করে আমার সংগঠনকে করে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার প্রশ্ন হচ্ছে, এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না। আমি যাওয়াকে আমাকে মেরেই ফেলবে। লয়াররা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে। আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয়। আমি মনে করেছি এটা আমার দেশ, এই দেশ আমি স্বাধীন করেছি, এটা আমার কর্তব্য। আমার একটা লোক নিগৃহীত হচ্ছে, তাকে বেআইনিভাবে জেলখানা রাখা হয়েছে, আমার ফাইট করা উচিত। ওখানে তো মামলা হয়ে গেছে লয়ারের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে। এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস, সেটা হলো মার্ডার কেস। ওখানে একজন আইনজীবী মারা গেছে, কার আঘাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান, সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে। এটা আরেকটা অজুহাত না বলুন তো? তাকে মারছে কে, কি এগুলো তদন্ত না করে এখন বলে তো সমস্ত হিন্দুরা। আপনি জানেন এখানে ৭১ জনের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মার্ডার কেস। জানুয়ারি মাসে ওনার কেস উঠবে, জানুয়ারি মাসে আবার নতুন করে কেসটা ওনার উঠবে, তখন আপনি যাবেন? নিশ্চয়ই যাব, আমি যাওয়ার জন্যই তো রেডি। ভয় লাগবে না? আমার শুনেন, ভগবান তো রক্ষা করেছে, আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে। ওখানে মানুষরা, জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে। আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা, যারা ভিকটিম, নির্যাতিত হয়েছে, যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে, তাদের জমি ফেরত পেয়েছে, তারা তাদের কাছ থেকে। তারপরে তো আপনি গেলেন না, কারণ আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় শেষ, 74, 75। এখন হয়তো মরে যাবো, তো একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছে, তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান। আমি গিয়েছিলাম, দেখা হয়েছে, এবং উনি খুব শান্তশিষ্ট লোক, নিরামিষ খায়। আমরা চেষ্টা করব ওনাকে বের করানো, চেষ্টা করব। অভিযোগ তো ওনার ইস্কনের সাধুরাই করেছে, কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে, হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল, এটা হতে পারে বলেন? সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না, ওইটার উপরে
উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন? এই জন্য উনি অপরাধ করেছে। ওনার বিরুদ্ধে কে ধারাগুলো একদম বিশ্রী, মিথ্যা, কিন্তু নন বেইলেবল ধারাগুলো। এটা কি ইচ্ছাকৃত ফাঁসাবার জন্য এটা বলছেন? নিশ্চয়ই, এটা বলবো আমি যে ফাঁসানোর জন্য করে। কি চক্রান্ত চলছে? চক্রান্ত হলো উনাকে, এত বড় উনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, অধিকারের প্রশ্ন বলতে যাইয়া উনি তো অন্য কিছু বলেন, শুধু হিন্দুদের অধিকার গুলা তোমরা দাও। উনার 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে কিছুই নাই, শুধু প্রেয়ার রুম দাও, যে কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত, তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের, আমাদের একটা প্রেয়ার রুম দাও। তারপরে মানবাধিকার কমিশনের, বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা করো, ছুটি 4 দিন ছুটি দাও বছরে। বলেন এগুলো তো সাধারণ ব্যাপার, দিতে পারে। ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খড়গহস্ত? আগামী শুনানি করে এবং উনাকে বলা হচ্ছে সন্ত্রাসী। উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো? কোন সন্ত্রাসী কাজ? খাওয়া দাওয়া থাকা কিরকম ভাবে হচ্ছে? উনি মোটামুটি আমাকে যা বলেছে, একই পাশে বসা ছিলাম, উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা, আপনি আমার 2টা সন্ন্যাসী আছে, সন্ন্যাসী 2টা গেছে ওনাকে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য, ওনাদেরকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কি? বুঝলাম চিন্ময় বাবু এটা করে, কিন্তু ওনাদের কথা হলো এই টিকি পরা, এই যে এখানে সিঁদুর পরা, এই পরা, এগুলো সব হলো শত্রু, ইসলামের দুশ্মন। ওনাদের কথা হলো এটা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।